পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প অত্যন্ত ভয়াবহ। অন্যান্য বিপর্যয়ের আগে কিছুটা সতর্কতা পাওয়া গেলেও ভূমিকম্প প্রায়ই আকস্মিকভাবে আসে এবং মুহূর্তের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প রাজধানীসহ সারা দেশে অনুভূত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা মানুষের মাঝে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এমন অবস্থায় মানুষের করণীয় হল আন্তরিক তওবা করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা এবং আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন, মানুষের উপর বিপদ আসে তাদের নিজেদের কর্মফলের কারণেই। কিয়ামত যত নিকটবর্তী হবে, ভূমিকম্প তত ঘন ঘন ঘটবে। কোরআনে উল্লেখ আছে, ওহে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন হবে ভয়াবহ। পবিত্র হাদিসেও ভূমিকম্পকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে গায়িকা বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে, মদপান বেড়ে যাবে এবং অন্যায় অনৈতিকতা ছড়িয়ে পড়বে, তখন এই উম্মত ভূমিকম্প, বিকৃতি ও পাথর বর্ষণের মতো বিপর্যয়ের মুখোমুখি হবে। আরও হাদিসে অবৈধ উপার্জন, জাকাত অবহেলা, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ও অযোগ্য ব্যক্তির নেতৃত্বকে ভূমিকম্পের কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসলামী গবেষকদের মতে, বর্তমান পৃথিবীতে ঘটে যাওয়া ভূমিকম্পগুলো কেবল ভূগর্ভস্থ প্লেটের সংঘর্ষের ফল হলেও ইসলামের দৃষ্টিতে এগুলো মানুষের জন্য গভীর সতর্কবার্তা বহন করে। অতীতে অনেক জাতি তাদের পাপাচারের কারণে ভূমিকম্পে ধ্বংস হয়েছে। তাই প্রতিটি কম্পন আমাদের জন্য স্মরণ করিয়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা, নেক আমল বৃদ্ধি করা এবং তার রহমত ও নিরাপত্তা কামনা করাই উত্তম পথ। তারেক আজিজ, এটিএন বাংলা।